অনেক দিনের ইচ্ছা ছিল আমার ব্যালকনির গাছগুলোর সাথে ন্যাচারালভাবে ছোট্ট একটা মিনি অ্যাকোরিয়াম থাকবে। তাই আজকে সেই ছোট্ট স্বপ্ন পূরণ করতে চলে এসেছি। চলুন আপনাদেরকেও দেখাই কিভাবে আমি ন্যাচারাল সেটআপটা তৈরি করলাম। সকালে সব কাজ শেষ করে সোজা ব্যালকনিতে চলে আসছি। সকালটা ছিল একদম শান্ত, পাখির কিচিমিচির আর হালকা বাতাস, আর চারপাশে সবুজ গাছ। আমার কিন্তু বাসার ভিতরে বড় একটা অ্যাকোরিয়াম আছে, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল ব্যালকনির এই সবুজ গাছগুলোর মাঝেও যদি একটা ছোট্ট ন্যাচারাল অ্যাকোরিয়াম থাকে তাহলে জায়গাটা আরও বেশি প্রাণবন্ত আর সুন্দর লাগবে। তাই আর সেই ছোট্ট স্বপ্নটাকে বাস্তবে রূপ দিচ্ছে। চলুন আপনাদেরও দেখাই কিভাবে এই ন্যাচারাল সেটআপটা তৈরি করলাম। অল্প কিছু মাছ দিব, তারপর কয়েকদিন দেখবো কি হয়, তারপর আরো কিছু মাছ আনবো। আমার এত ঠান্ডা লেগেছে, জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, তারপরও চেষ্টা করতেছি ভয়েস দেওয়ার জন্য। আমি কিন্তু এখানে নিয়েছি বড় সাইজের একটা ফুলের টব। হ্যাঁ, ভাবলাম যে এটা দিয়ে আমি একটু করে দেখি কেমন হয়, পরে আস্তে আস্তে আমি অন্য কিছু সেট আপ করতে পারি বা এটাও রেখে দিতে পারি। তো আমি এখানে মোটা সাইজের যে বালিটা আছে ওই বালিটা ভালো করে ধুয়ে ওটার ভিতর পানি দিয়ে 2-3 দিন এভাবে রেখে দিয়েছিলাম। আর এই যে এই শ্যাওলাগুলাও আমি এটার ভিতরে সেট আপ করে দিয়েছি। 2-3 দিন এভাবেই রেখে দিয়েছিলাম মাছ ছাড়ার আগে। এক একটা করে সাবধানে মাছগুলো আমি পানিতে ছেড়ে দিলাম। ওদের সাঁতার কেটে নতুন পানিতে ঘুরে দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। আমি চাই এই অ্যাকোরিয়ামটা একদম ন্যাচারালভাবেই থাকুক। ব্যালকনির সবুজ গাছ, সকালের আলো আর ছোট্ট ছোট্ট মাছের সাঁতার সবকিছু মিলিয়ে এমন একটা শান্ত পরিবেশ যেখানে প্রতিদিন কয়েক মিনিট বসলেই মনটা যেন ভালো হয়ে যাবে। আমার কাছে দেখতে কিন্তু খুবই শান্ত আর সুন্দর লাগছে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা শুধু একটা অ্যাকোরিয়াম নয়, বরং আমার অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন। সামনে সময়ের সঙ্গে সঙ্গে গাছগুলো আরও বড় হবে, মাছগুলো এই পরিবেশের সাথে মানিয়ে নেবে। সেই পরিবর্তনের প্রতিটি মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আস্তে আস্তে ব্যালকনিটা আরও সুন্দর করে সাজাবো, দেখতে আরও সুন্দর লাগবে। তো এই তো আমার ব্যালকনির সামনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন আর যারা ফার্স্ট আমার ভিডিও ওয়াচ করছেন, ভালো লাগলে আমার পেজটার সাথে যুক্ত হয়ে যাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই গাছটা আমি 4-5 দিন হচ্ছে সেট আপ করছি, আর কত সুন্দর পাতা ছেড়েছে মাশাআল্লাহ। দোতলায় চলে আসলাম, ভাবলাম কয়েকটা আমরা পেরে নিয়ে যাই। আর জাহিন বাবু আমরা খেতে খুবই পছন্দ করে, ভাবলাম ওকে কয়েকটা আমরা ছুলে মাখিয়ে দিয়েও খাবে। আমাদের গাছের এই আমড়াগুলো যে এত মজার, মানে এত টক না, খেতে অনেক মজার। আর দেখেন সাইজগুলো অনেক বড় মাশাআল্লাহ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।